আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছেন আমার ভালোবাসার মানুষরা সবাই? আজকে আরেকটি রান্না নিয়ে আসলাম আর একটু আড্ডা আর বকবক করতে। তো আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাথে বাটা পেঁয়াজ। আমি বাটা পেঁয়াজের সবজি খেতে পছন্দ করি। আমি সবসময় বলি বাটা পেঁয়াজের সবজির যে ঝোল সেটা খুবই টেস্টি হয়। সাদা আদা রসুন বাটা দিয়ে দিলাম, আমি দুটো একসাথে কষিয়ে নিব যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তো বাটা পেঁয়াজের সবজি আপনারা খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়, কারণ এটার যে ঝোলটা হয়, ঝোলটা একদম টেলটেলে পাতলা হয় না। আর যখন আপনি পেঁয়াজ কেটে রান্না করেন তখন ওটার ঝোলটা পাতলা হয়, সেটা আমার মনে হয়। আমি জানি না, যার যার ইচ্ছা, বাট আমি এভাবেই খেতে পছন্দ করি যে যত সবজি তরকারি রান্না করি আমি বেশিরভাগই বাটা পেঁয়াজ দিই। আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এটা ঝাল লাল মরিচের গুঁড়ো। এখন আমি দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, এটা আমি ব্যবহার করি রঙের জন্য, আর লাল ঝাল মরিচের ব্যবহার করি ঝালের জন্য। সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, সাথে দিব হলুদের গুঁড়ো। আর এই সবজিটাতে একটু হলুদের গুঁড়োটা একটু বেশি দিলে কালারটা বেশি সুন্দর আসবে। কারণ শাক শাক আপনি দেখবেন রান্নার সময় হলুদের কালারটা কোথায় যেন নাই হয়ে যায়, জাদুর মতো মিস হয়ে যায়। সবজিটা যখন শাক যখন রান্না হয় তখন হলুদ কালারটার খুঁজে পাওয়া যায় না, এর জন্য হলুদটা যদি একটু বেশি দেন কালারটা সুন্দর আসবে। আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি অনেক ধরনের শাক চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করি, আর আমি এটা রান্না করছি পুঁই শাক। তো আমি পুঁই শাকের ডাঁটাগুলো চিংড়ি মাছের সাথেই দিয়ে দিব যেন একসাথে সেদ্ধ হয়ে যায়, কারণ তাহলে শাকটা যখন আমি রান্না করব, লবণ দিয়ে দিলাম, শাকটা যখন রান্না করব তখন শাকের কালারটা কিন্তু নষ্ট হবে না, মানে কালচে হয়ে যাবে না। আর যদি আপনি ডাঁটাটা পরে শাকের সাথে দেন তখন সিদ্ধ হতে হতে ওই দেখা যায় শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর আগে দিয়ে দিলে ওই ডাঁটাটা সিদ্ধ হয়ে গেল আর শাকটা সিদ্ধ হতে তো সময় লাগবে না, রান্নাটা খুব সুন্দর হবে তাহলে। তো আমি চিংড়ি আর ডাঁটা একসাথে মশলা সহ কষিয়ে নিয়েছি। আমার মশলাও কষানো হয়ে যাবে, ডাঁটাও সিদ্ধ হয়ে যাবে, আর সময়ও বেঁচে যাবে, আর তরকারির কালারটাও তাহলে নষ্ট হবে না। মানে শাক যেটা, শাকের কালারটা নষ্ট হবে না, শাকের কালারটা একদম সবুজ সবুজ থাকবে। আর এখন তো পুঁই শাক নতুন নামছে, এখনকার পুঁই শাক খেতে খুবই টেস্টি, খুবই মজা। আর আমার কাছে না, আমার বাসার সবাই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই পছন্দ করেন। আমি পুঁই শাক অনেকভাবে রান্না করি, আমার চ্যানেলে দেয়া আছে। আমি কিন্তু মুসুরি ডাল দিয়ে পুঁই শাকের একটা চচ্চড়ি করি, সেটাও খুবই টেস্টি, খুবই মজা। মুসুরি ডালের মানে পুঁই শাক দিয়ে মুসুরি ডালের চচ্চড়ি খুবই মজাদার একটি খাবার। তো আমি এটাকে শাকটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন একটু নরম হয়ে যায়। আর এমনি তো শাক যখন আপনি গরম মশলাতে ঢেলে দিবেন তখন তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যায়। যে কোনো শাক, পালং শাক, কদু শাক, জালি কদু শাক, তারপরে পুঁই শাক। আমি কিন্তু এই রকম করে অনেক ধরনের শাকই চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আপনারা চাইলে চিংড়ি মাছ, শিং মাছ, শোল মাছ এগুলি দিয়ে রান্না করতে পারেন। কিছু কিছু মাছের সাথে কিছু কিছু শাক আমার মনে হয় খুব যায়, হ্যাঁ, রান্না করলে টেস্টি হয়। আর রান্না তো আসলে যার যার ইচ্ছা, যে যার পরিবার যেভাবে খেতে চায় সেভাবে রান্না করে। কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালের জন্য। দেখেন শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যদিও সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে, কিন্তু শাকের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর আমি কিন্তু পুঁই শাক তো দুই ধরনের পাওয়া যায়, একটা লাল আর একটা সবুজ। যদিও দুইটা শাকই খেতে আমি খুবই পছন্দ করি, কিন্তু রান্না করার সময় কেন যেন মনে হয় সবুজ শাকটা রান্না করলে বেশি সুন্দর লাগে দেখতে দেখতে বেশি সুন্দর লাগে। আর লাল পুঁই শাকটা রান্না করলে মানে এটার ঝোলের কালারটা মনে হয় একটু কেমন লালচে লালচে কালচে কালচে হয়ে যায়। আসলে স্বাদ তো একই, হ্যাঁ। তো এটা আমার মনে হয় আর কি। তা আমার কাছে সবুজ পুঁই শাক রান্না করতে খুবই ভালো লাগে, কারণ এটার কালারটা অনেক সুন্দর আসে। খেতে কিন্তু দুটো শাকই মজাদার।
অনেক সময় তো আমরা মিক্সড করেও রান্না করি, কারণ বাজারে 2 রকমের শাক একসাথেও বিক্রি করে, তখন একসাথেও আনা হয়। তো আমার শাকটা অলমোস্ট হয়ে আসছে, আরেকটু হবে। তো সবার সাথে একটু এই ফাঁকে একটু বকবক করে নিলাম, আড্ডাও হয়ে গেল, আমার ভালোবাসার মানুষদের সাথে গল্প হয়ে গেল। কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এখন অনেক ভালো আছি, আগের চেয়ে ভালো আছি। হ্যাঁ, আমি মাঝে মাঝে তো খুবই অসুস্থ হয়ে যাই, তখন তো আমি কোনো ভিডিওই আপলোড দিতে পারি না, বা ভিডিও যদি আপলোড দেওয়াও থাকে আমি কিন্তু কারো মেসেজ পড়তে পারি না, কমেন্টের আনসার দিতে পারি না, কারণ তখন আমার মোবাইলটা হাতেই নেওয়া হয় না। হ্যাঁ, এর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবার জন্য দোয়া করি আমি, সবাই নিরাপদে থাকেন, যার যার পরিবার নিয়ে সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমার পরিবারকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই ভালো থাকবেন, আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন এটার টেস্ট কেমন ছিল। আসসালামু আলাইকুম।